ভালো করে বলছিলাম না, কথা বলিস না, ভালো করে বলছিস না, কোনো খারাপ কথা বলিস না, ভালো করে বলছিলাম না তোরে, তুই কিন্তু মুসলমান। আজকের ঘটনাটা কি দেখছিস? আজকের ঘটনা আসে দেখি এই ছেলের ওর ভাই ওই মারতেছে, আলমরে মারতেছে। আমার সামনে মারতেছে, আমি তো ফিরাইলাম, ফিরাইলাম আমি মানে তাহলে হিরো আলম ছেলে ভালো, ওই মেয়ে হলো বেয়াদব, ওই মেয়ে হলো এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এবার হিরো আলম ধোলাই খেলেন কঠিন ভাবে। দর্শক জানিয়ে দেবে, এবার হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনির সাথে যে ঘটনা ঘটলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সাথে সাথে আরো থাকছে এবার হিরো আলমকে একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, জানিয়ে দেবে বিস্তারিত। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন তথ্য পাই এখানে আসছে? আমার ভিডিও সহকারে রেকর্ড আছে, কখন কি করলে কোন জায়গায় করতে সব বড় বোনটা মায়ের করতে, ওর মায়ের বোনের ভিডিও পর্যন্ত আছে আমার কাছে। আচ্ছা আলম ভাই, সব ভিডিও আছে। আলম ভাই আমরা কিছুক্ষণ আগে একটা লাইভ দেখছি আপনারা মারধর করতেছে, কি হয়েছে একটু বলেন তো? আমি অবৈধ ওই ছেলে সহকারে দুই এক ধরছি, ধরার পরে কারা করছেন একটু নামটা বলেন। রিয়ামণি এবং ম্যাক্স ছবি ওরকম দুই জনের ঘরের মধ্যে হাতে হাতে ধরাতে, ওই আমি ধরতে তখন ওর ভাই আর রিয়ামণি ওরা গাও ধাক্কা ধাক্কা বাসায় নিচে নিয়ে যাচ্ছে। ভাই আপনারও লাইভে দেখছিলাম, ঘটনাটা বলেন তো কি হয়েছে? আমি আসে দেখি ছেলে হ্যাঁ এর উপর থেকে নামাইতেছেন, হ্যালো মারামারি করতে করতে মারছে কিনা ওই জায়গা জানি না, তো আমার সামনে আসে মাঝখানে ঢুকে সরাই দিয়ে ওরা সরাইতে যায়, আমি একটা তার মারতে পারি না, ওই মেয়ের ভাই, ওই রিয়ার ভাই। হ্যাঁ তারপরে আর কি আরেকটা মেয়ের সাথে মেয়েটার সাথে মানে প্রেমের সম্পর্ক কইরা 7 লক্ষ নাকি 40,000 টাকা নিয়ে রাখছে। হ্যাঁ মানে লোক দেখা বিয়ে করবে বলে, বলে যে মেয়ের কাছে 7 লক্ষ 40,000 টাকা লিছে। এখন তো ছেলেদেরকে আমরা তো যাইতে দিতে দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেটা যে আলম এর কিন্তু সংসারে আচ্ছা আপনি তো এই এলাকায় থাকেন, অবশ্যই এই যে রিয়ামণি অনেকদিন ধরে তো এই এলাকায় থাকে, তাদের বাসা নাকি অবৈধ এত কিছু তো আমরা ভাই বলতে পারি না, কারণ তাদের দুতলা। আজকের ঘটনাটা কি দেখছেন? আজকের ঘটনা আসে দেখি এই ছেলের ওর ভাই ওই মারতেছে, আলমরে মারতেছে, আমার সামনে মারতেছে, আমি তো ফিরাইলাম, ফিরাইলাম আমি মানে তাহলে হিরো আলম ছেলে ভালো, ওই মেয়ে হলো বেয়াদব, ওই মেয়ে হলো আমরা তো লাইভে দেখলাম যে হিরো আলমের কলার ধরছে, আমি তো সামনে বাধা দিলাম। আপনি মনে খালি গায়ে ছিলেন? আমি খালি গেছি, এখন গিঞ্জি বলবো বাসা থেকে বেরোইছি, আসতে দেখি চিল্লাচিল্লি থেকে তো আসতে দেখি আপনি না থাকলে তো দেখলাম যে রিয়ামণি হিরো মানে এটা কি ঠিক করছে? সম্পূর্ণ হবে তো, এখন তো ইচ্ছা করতেছে এদের ব্যবস্থা অন্যভাবে। যাও তুমি যাও। দর্শক আসলে এই রামপুরায় রিয়ামণিকে হাতে নাতে ধরছে হিরো আলম, সেই জন্য হিরো আলমকে মানে রিয়ামণির ভাই বোনরা মিলে তাকে মারছে, এটাই অভিযোগ। আসলে এখানে এই যে এখানে এই লোকটা দেখছেন, এই লোকটাই কিন্তু তাকে ফিরাইছে, আলমকে বাঁচিয়ে আনেছে। এই যে বিল্ডিং এ থাকে, আসলে দীর্ঘদিন ধরে এই ম্যাক্সবির সঙ্গে রিয়ামণির অবৈধ সম্পর্ক, এটা হিরো আলম বারবার বলতেছিল। আজকে সেটা প্রমাণ করতেই সম্ভবত হিরো আলম এখানে আসছিল। আসার পরে আসলে এই যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটছে এই এলাকায় রামপুরায়। এই বাই না থাকলে হয়তো বা হিরো আলম আরো বেশ কিছু মার খাইত। ভাই এই যে হিরো আলম তো একাই আসছিল নাকি? হ্যাঁ হিরো আলম একাই, মানে ও তো বিশেষ করে সবাই আমার বইয়ের প্রতি যদি আমার সন্দেহ থাকে, তাহলে আমার ফ্যামিলির দিকে নজর থাকে কখন কি জায়গা হচ্ছে। হিরো আলম কিন্তু অন্য জায়গা থেকে আসে দেখে ফ্যামিলি ঘরের ভিতরে এই আপনি কি দেখেছেন আসলে? আসলে আমি যতটুকু দেখেছি আর যতটুকু মানে শুনছি, আমার কান তো পার্শ্ববর্তী।
আমি আসি দেখি আলমের ধরে ওরা মারতেছে, ওই ছেলের ওই মেয়েটার ভাই, ওই রিয়ার ভাই, আর হচ্ছে ওই রিয়া হিরো আলমের কলার ধরে মারতেছে। আমি মাঝখানে আসি হিরো আলমকে ফিরাইলাম, ফিরাইতে ভাই আমিও মার খেয়েছি, এটা কোনো দুঃখ না, আমি পুরুষ মানুষ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা যা দেখলাম এখানকার পরিস্থিতি, এই আলমের বইয়ের সাথে যে অন্য ছেলের সম্পর্ক, যে ছেলেটার সম্পর্ক, ওই ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়ের থেকে 7,40,000 টাকা নিছে। ওই মেয়েও হিরো আলমটাকে নিয়ে আসে, মেয়ে হিরো আলম, ওই মেয়েও আসছে এখানে? হ্যাঁ, মেয়েটাও এখানে আছে। আচ্ছা আচ্ছা, এটা কি হিরো আলম নাকি? হ্যাঁ, এখন রুমের ভিতরে এখন এই ছেলে আটকানো আছে। এখন তো আমাদের কমিটির লোকজন তো এখন কি ফয়সলা দেবে তারা দেখতে। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি এটা কি চান? এটা ভাই অসম্ভব, এটা অসামাজিক কাজ। এবং একটা মুসলিম কান্ট্রির মধ্যে এগুলো আপনি কি চান যে এটা মানে আপনাদের এটা ধরেন আপনারা তো এলাকার বাসিন্দা, তাহলে সেই ক্ষেত্রে ধরেন এলাকার তো একটা মান সম্মানের বিষয়। এদেরকে এখন বান্ধে দুইটারে ন্যাংটা করে রিটা বান্ধে দেওয়া লাগবে, মানে বাংলা আলাপ। রিয়ামণি, আমরা শুনছি যে রিয়ামণি তার বোন তারা বারে ড্যান্স করে। আল্লাহ ভুয়া না না, ড্যান্স করতেছে করতেছে, অবৈধ কাজ করে কে? আর মুসলিম কান্ট্রিতে অবৈধ কাজ করে কে? এই যে হিরো আলম, হিরো আলম এখন ধরছে তো, হিরো আলম নামের জামাই বানাইয়া অন্য ছেলের সাথে সম্পর্ক করতেছে গা। আরে ছেলে যদি ভালো হতো, ছেলে আরেকটা মেয়ে আসে হলো, ওই যে মেয়েটা কো লম্বা মেয়েটা ভিতরে গেছে। হ্যাঁ, ওই মেয়ের থেকে 7,40,000 টাকা নিছে। মেয়েটার সাথে একটু আরেকটু তদন্ত দেখি কোন মেয়ে। বস্তুটা কমিটির লোক। কি হয়েছে এখানে, কি হয়েছে? দিদি ছেলে ধরতে এতদিন তোরা তাহলে অবৈধ সম্পর্ক ছিল না, আর এমন কি করছে? উনি অবৈধ আমাকে সম্পর্ক করছে। আমি এটা হাতে হাতে ধরছি, ওর ভাই রিয়ামণি এবং ওর ভাই দুই ভাই সব মারধর করছে। আপনার সবাই মিডিয়ার লোক দেখছেন, জনগণ দেখছেন, এলাকার লোক, ওরা আমাকে কি আর ওর ভাই মারছে, রিয়ামণি মারছে আমাকে, এখন মারছে এবং ওই ছেলে সাক্ষী আছে ভাই, আপনি আছেন, আপনি আছেন আমার বুকে রিয়ামণি মারছে না? আমি তোরে ছুড়াইলি আলাম। রিয়ামণি মারছে, ওর ভাই মারছে। ছেলে তো লম্বা, হ্যাঁ, বুঝছে? ওই ছেলে তো একটু হিষ্টপিষ্ট। এরা যে মারতাছে, আমি দৌড়ে যাই তো আক্রমণ করে ফলাই দিছি। এখন এদিকে লোকে মহিলা, আমি কি করবো? আচ্ছা, কিছু এই এলাকাতে মহিলা, এই এলাকার এই মহিলারাও জানে, এই বাড়ির লোকের সবাই সাক্ষী দিচ্ছে। এরা বিয়ে করার আগে থাকাথাকি করতেছে, আর বিচার হইব, বিষয় একটা, এর বউ, এর তো দ্বিতীয় বউ রিয়ামণি। বিয়ে করার আগে কেন থাকলো? এই পোলা হলো হের, হে নিছে। হ্যাঁ, রিয়াকে বিয়ে করে ফ্যামিলি নিয়ে বাসা নিয়ে এখানে থাকে। এখন এর বউয়ের সাথে নাম হলো রিয়া, ওই রিয়ার সাথে অন্য ছেলের সম্পর্ক, বিদায়তে এর নামে অনেক কিছু বদনাম ছড়ায়। নাম্বার সাইড না, নাম্বার সাইড হাজবেন্ড আর এর সাথে আস্তে আস্তে আগে নাম্বার বড় বোন মায়ামনে উনি হলে তো সবচেয়ে বড় ভাইজি, উনি হলে দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।